এক ছোট্ট ভুল আপনার সমস্ত কিছু শেষ করে দিতে পারে। ওই একটা ডায়লগ আছে না, এক চুটকি সিন্দুর, ঠিক একই রকমভাবে একটা ছোট্ট ভুল আপনার সমস্ত কিছু শেষ করে দিতে পারে। রায়গঞ্জের এক্স ভিডিও প্রশান্ত বর্মন, সেই বিতর্কিত ভিডিও, যিনি সেই জামানা থেকে শুরু করে, সেই জামানা বলে প্রথম দিক থেকে শুরু করে বিতর্কের সঙ্গে, বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িত ছিল। বিগত দিনে তার বিরুদ্ধে অভিযোগ এক সোনা ব্যবসায়ীকে খুন করা থেকে শুরু করে আরও ভুরি ভুরি অভিযোগ রয়েছিল। সেই অভিযোগের কারণে তার বিরুদ্ধে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত জারি রয়েছে এবং পলাতক ছিল। দীর্ঘদিন থেকে উনি পলাতক। সেই বিগত সরকারের জামানা এবং আজকে নতুন সরকারের জামানা তিনি কিন্তু পলাতক ছিল। তিনি বিভিন্ন সময়, যদিও আমরা দেখতে পেয়েছি যে প্রকাশ্যে বাজারঘাট করতে তাকে দেখা গেছে, কিন্তু পুলিশের কাছে প্রশান্ত বর্মন ফেরার, পলাতক। পুলিশ প্রশান্ত বর্মনের হদিশ পাচ্ছিল না। আজকের রাতে একটি ফেসবুক অ্যাকাউন্ট, যিনি লাইভ করেছে, আমি নামটি উচ্চারণ করলাম না, প্রশান্ত বর্মনকে একটি বিলাসবহুল গাড়িতে মদ্যপ অবস্থায় নিউ টাউনে দেখা গেছে, যেখানে অভিযোগ যে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নিউ টাউনে একজন পথচারীকে ধাক্কা মেরেছে। আর সেখান থেকেই প্রশান্ত বর্মনের যে এই যে পতন, এই পতনের কিন্তু শুরু। একজন পথচারীকে ধাক্কা মেরেছে, আর সেখানেই একটি যুবক সেই প্রশান্ত বর্মনকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তিনি লাইভের মাধ্যম দিয়ে কিন্তু পুরো খোলাসা করেছে ওখানে ঘটনার, যেখানে দেখা যাচ্ছে যে প্রশান্ত বর্মন অতিরিক্ত মাত্রায় মদ্যপ অবস্থায় রয়েছে। তার ব্যবহার, তার চলন গমন, কথাবার্তায় একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশান্ত বর্মন মদ্যপ অবস্থায় ছিল। কিন্তু এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, যে যুবকটি এই সৎ সাহস দেখিয়ে লাইভ করেছে, প্রশান্ত বর্মনকে জনসম্মুখে নিয়ে এসেছে, প্রশ্ন করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে, সেই যুবকটিকে কিন্তু স্যালুট জানানো উচিত। প্রশ্ন হলো, এতদিন থেকে যে পুলিশ প্রশাসন প্রশান্ত বর্মনকে খুঁজে পাচ্ছিল না, সেই পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে রয়েছে মুখ লুকিয়ে, আর একটি যুবক প্রশান্ত বর্মনকে জনসম্মুখে তুলে ধরছে লাইভের মাধ্যম দিয়ে। আমি কেন বললাম যে একটি ছোট্ট ভুল আপনার সমস্ত কিছু শেষ করে দিতে পারে, এটাই হলো তার নমুনা। যে প্রশান্ত বর্মন এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়েছে, সেই প্রশান্ত বর্মন কলকাতায় নিউ টাউনে দাদাগিরি করে বিলাসবহুল গাড়িতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে গেল এবং পুলিশের জালে পড়ে গেল। এতদিন থেকে গা বাঁচিয়েছিল, কিন্তু শেষমেশ একটা ছোট্ট ভুলই কিন্তু শেষ। এই জন্যই বলি, একটা ছোট্ট ভুল আপনার সমস্ত কিছু শেষ করে দিতে পারে।